জোর করে এই বাড়িতে ঢোকা, আমাকে স্টোর রুমে পাঠানো। এবার দেখবে রিটা কি করতে পারে। আমার মেয়েটাকে তুমি দেখো ঠাকুর, একা একা ওখানে কি করছে কে জানে। কি হলো, উঠছে না কেন? পর ওর যাতে কোনো বিপদ না হয় তুমি দেখো। আরে তাড়াতাড়ি পড় না। কি হলো, সাইড দিয়ে আসছে নাকি আবার? উফ, ও তো ওখানে কেউ নেই, ওর আর ওর সন্তানের দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম রাধা মাধব, তুমি রক্ষা করো। রাশিটা তো কিছুতেই ওখানে পা দিচ্ছে না। সেরেছে, কি হবে যদি বেঁচে যায়? না 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 না, বেঁচে ও কি করে যাবে? একবার না একবার তো ওখানে ও পা দেবেই। এখনো কেউ ঘুম থেকে ওঠেনি, তার আগে যদি কাজটা মিটে যায় তাহলে সব থেকে ভালো। না হলে এই বাড়িতে তো রাশির ওয়েল উইশারের তো অভাব নেই। এ কি ও চলে যাচ্ছে কেন? ও কি তাহলে কিছু সন্দেহ করেছে? না না না, ওকে তো এভাবে ফিরতে দেওয়া যাবে না। কি করি? না না, কিছু একটা তো করতে হবে। ইয়েস, তখন থেকে ফোনটা রিং হয়ে যাচ্ছে, কেউ ধরছে না কেন ভাই? না না, এরা এরা আজ আমাকে ঘুমোতে দেবে না। কাঁচা ঘুমটাকে সেই ভাঙিয়ে দিল। বাড়িতে এতজন আছে কিন্তু কেউ ফোনটা ধরতে পারছে না, মানে ফোনটা ধরার প্রয়োজন বোধ করছে না। সেই আমাকেই যেতে হবে, সেই আমাকেই উঠে যেতে হবে। এত সকালে আবার কে ফোন করলো? বিক্রমপুর থেকে নয় তো? হয়তো মা ফোন করেছে। এইবার তোমাকে কে বাঁচাবে রাশি? তুমি বসে আছো কেন? ফোনটা বাজিয়ে যাচ্ছে। তুমি এখানে কি করছো? ফোনটা ধরতে দেখ, ফোনটা জাস্ট বেজে বেজে কেটে গেল। আমি 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 বুঝতে পারি না।
রাশি 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 মানুষ মম, আমি জাস্ট আর নিতে পারছি না। বুঝি সব কথা আমি মেনে নিয়েছিলাম মম, শুধুমাত্র তুমি বলেছিলে বলে। কিন্তু এরপরে এই বাড়িতে থাকার পসিবল নয় মম। যে মেয়েটা তোমার মমকে এভাবে মম প্লিজ, না জেনে শুনে একটা বিষয়ে কমেন্ট কেন করছো? কি বলতে চাইছো তুমি? মম লিসেন টু মি, একটা অ্যাক্সিডেন্ট হচ্ছিল, রাশির বদলে ওখানে কেউ থাকলে আমি তাকে এভাবেই বাঁচাতাম। অ্যাক্সিডেন্ট? হোয়াট এক্স্যাক্টলি ডু ইউ মিন? রাশি সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিল। রাশি সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিল? কেন? না আমি তো কিছু বুঝতে পারছি না, কি বলছো তুমি? এক্স্যাক্টলি দিদি, সিঁড়ি থেকে কেউ এমনি এমনি পড়ে যায় নাকি? আমিও কিচ্ছু বুঝতে পারছি না। কোথাও লাগেনি তো? না দিদি ভাই, আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি। তো তাড়াহুড়ো কেন করতে যাস বলতো? লেগে গেলে কি হতো? পড়ে যেতিস যদি। আচ্ছা আমি ঠিক আছি বললাম তো। সত্যি রাশি, তুমি পারো বটে। একটু পড়ে গেছো কি যাওনি, অমনি উজির কোলে উঠে পড়েছো। ওটা শেমলেস পারসন ইউ আর। ইস মাসিমণি, কি বলছেন এসব? মাসিমণি প্লিজ। উজি মাসমণি তো ঠিকই বলেছে, তোর পুরোটাই নাটক, ওর না কিচ্ছু হয়নি। মম আসলে কি বলতো, ও তো উজিকে কাছে পাচ্ছে না, তাই ফিরিয়ে আনার জন্য না এসব নাটক করছে। এই যে রাশি, একটা কথা না ভালো করে শুনে রাখো, তুমি যদি আবার মমের কোনো ক্ষতি করার চেষ্টা করো না, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। আমি একটা জিনিস বুঝতে পারছি না দিতা, আমি পড়ে গেলে ম্যাডাম অপলা রায়ের কি ক্ষতি হতো? ভেরি সিম্পল, তুমি তো ভাবতেই পারোনি যে মম তোমাকে এই বাড়িতে থাকতে দেবে। তুমি ভেবেছিলে মম তোমাকে এই বাড়িতে থাকতে দেবে না, আর সেটা নিয়ে ইস্যু ক্রিয়েট করে তুমি পলিটিক্সের কাজে লাগাবে। কিন্তু সেটা তো হয়নি রাশি, তাই তুমি সমানে চাইছো মমকে সবার সামনে অপদস্থ করতে। তুমি যদি আজ পড়ে যেতে তাহলে মমকে সবাই ব্লেম করতো, বলতো বাড়ির বউকে ইচ্ছে করে এসব করছে। মেনে নিতে পারেনি। অসাধারণ, খুব ভালো। আসলে কি জানো তো রিটা, এই ধরনের প্ল্যান তোমার মাথা থেকেই বেরো। হাউ ডেয়ার ইউ রাশি! এই উজ্জ্বল, উজ্জ্বল এই এই দেখো একটা তেল তেলে জিনিস না সিঁড়িতে, শুধু সিঁড়িতে না পুরো করিডোর জুড়ে ছড়ানো রয়েছে। দেখো আমার মনে হচ্ছে মোবিল। হ্যাঁ মোবিল? মোবিল মোবিল দেখো। তুমি আমাকে তখন বলছিলে না যে রাশির পা স্লিপ করেনি, পুরোটা নাটক, অ্যাক্সিডেন্ট কি করে হতে পারে? তোমরা আমাকে সবাই বলতে পারবে যে সিঁড়িতে এবং করিডোরে মোবিল কোথা থেকে এলো? সত্যিই তো, ওইখানে মোবাইল এলো কি করে? কারো কি কোনো কাজ নেই ওখানে মোবাইল ফেলে রাখবে? হ্যাঁ মাসিমণি, আমারও তো সেটাই প্রশ্ন যে মোবিলটা এলো কোথা থেকে ওখানে? আমার মনে হয় আমি বুঝতে পেরেছি ওখানে মোবিল কে ফেলেছে। হোয়াট এক্স্যাক্টলি ডু ইউ মিন? হ্যাঁ আসলে কি জানেন তো ম্যাডাম, এমনিতেই আমার শত্রুর অভাব নেই।
বাড়িতে একটু বেশি। কি বলতে চাইছো তুমি রাশি? আমার মনে হয় যারা আমাকে সহ্য করতে পারে না, যাদের চোখে আমি অসহ্য, যারা চায় না আমি এই বাড়িতে থাকি, আমি থাকলে যাদের ক্ষতি হবে, তারাই প্ল্যান করে আমাকে সরানোর জন্য এই পুরো ব্যাপারটা ঘটিয়েছে। কিন্তু হলে কি হবে, যথারীতি পারেনি। ওই যে ওপরে একজন বসে আছে, তার চোখে তো কোনো বিচারই ভুল হয় না, তাই এ যাত্রায় রাশি বেঁচে গেছে। তুই ঠিকই বলেছিস রাশি, ভালো মানুষদের ভগবান সব সময় আগলে আগলে রাখেন, কারণ উনি জানেন ভালো মানুষদের শত্রুর অভাব হয় না। সত্যি রাশি, দারুণ বলেছ। নিজের দোষটা কিভাবে অন্যের ঘাড়ে চাপাতে হয় না, সেটা তুমি সুন্দরভাবে জানো। মানে তুমি কি বলতে চাইছো রিটা? তুমি কি ভাবো রাশি, তুমি একাই চালাক আর আমরা সবাই বোকা না? মানে বুঝতে পারছো না? না না, পারছি না। ওকে, তাহলে আমিই বলি। বলো। এই সবের পিছনে তুমি আছো রাশি। কি? এক সেকেন্ড, আমি এসব করতে যাব কেন? সেই তুমি কেন এসব করতে যাবে, আমি কারণটা বলে দিই। তুমি যখন মমকে খারাপ প্রমাণিত করতে পারলে না, তখন সবার সামনে এইভাবে প্রতিশোধ নিতে চাইছো। রিটা, তুমি এসব কি বলছো? রাশি এসব কেন করতে যাবে? উচিত তুমি একবার ভেবে দেখো এসবের পিছনে রাশির মোটিভটা কি। ও হঠাৎ এভাবে কেন এই বাড়িতে থাকতে এসেছে? কেন? রাশির ঠান্ডা মাথায় মমকে মার্ডার করতে এসেছে। রিটা, আই ডোন্ট বিলিভ দিস। বুঝি তোমাকে বিশ্বাস করতে হবে। রাশির ঠান্ডা মাথায় প্ল্যান করে ভিনতালের প্রতিশোধ নিতে এসেছে। রিটা, বুঝি তুমি একবার ভালো করে ভেবে দেখো, সকালে সবার আগে কে ওঠে? মম। সকালে সবার আগে এই বাড়ি থেকে কে বেরোয়? মম। তাহলে এখানে এভাবে পড়ে যাওয়ার কার কথা? মমের। এবার বুঝতে পারছো তো উজি এসবের পিছনে কে আছে? উজি উজি প্লিজ তুমি রাশিকে বলো মমের যেন কোনো ক্ষতি না করে। উজি প্লিজ। রাশি সব কি বলছে? আমি কিছু বুঝতে পারছি না। মমের মানে কি ব্যাপার রাশি, চুপ করে আছো কেন? রিটা যা বলছে তার কোনো উত্তর আছে তোমার কাছে? রিটা যা বলছে সব ঠিক? রিটা নিজের প্ল্যানে সাকসেসফুল না হলেও এই গেমটা ভালোই খেলছে। প্রাউড অফ ইউ সুইট হার্ট। আমাকে স্টোর রুমে পাঠানো, এবার দেখো তোমার কি হয়। রাশি, তুমি উজির কাছে আমার মুখোশ খুলে দেবে বলেছিলে না? এবার সামলাও উজিকে। কি বলবে? কিচ্ছু বলার নেই এবার। উজি, কি বুঝলে তুমি? যে মেয়েটা তোমার মমকে প্ল্যান করে মার্ডার করার চেষ্টা করে, সে কোনোদিন তোমাকে ভালোবাসতে পারে না। কোনোদিন তোমাকে ভালোবাসতে পারে না। তোমাকে আমি বারবার বলেছি কি চাই এই মেয়েটা? টাকা পয়সা, পাওয়ার, দ্যাটস ইট, নাথিং এলস। উজি, দিদি তো ঠিকই বলেছে। রাশি যদি তোকে বা এই ফ্যামিলিকে ভালোবাসতো, তাহলে তো এইভাবে ব্ল্যাকমেল করে এই বাড়িতে ঢুকতেই পারতো না, ঢুকতোই না ইনফ্যাক্ট। আর দিদি তো বিক্রমপুরের বাড়িটা রাশিকে ফেরত দিয়ে দিয়েছে, ওদের ফ্যামিলিকে ফেরত দিয়ে দিয়েছে। তাহলে কেন রাশি অপোনেন্ট পার্টি জয়েন করলো বল?
তুমি কেন এরকম করছো? কেন রাশি, কেন? ওজে মাই সান, একবার ভাবো, এই মেয়েটা তোমার মমের এগেনস্টে, অপর্ণা রয়ের এগেনস্টে কেন ইলেকশনে দাঁড়িয়েছে? আমার এগেনস্টে দাঁড়ালে এটা ছবি টবি উঠবে, একটু পপুলার হবে, দ্যাটস ইট। কদিন অনশন করলো, ড্রামা করলো, তুমি বললে বাড়িটা ফেরত দিয়ে দাও, আমি বিক্রমপুরে বাড়িটা ফেরত দিয়ে দিলাম, মা বাবাকে সেটেল করলো, ইনফ্যাক্ট পুরো ফ্যামিলিকে ওই বাড়িতে সেটেল করলো, তারপর কি ব্যাক টু আর রয় ম্যানশন, দ্যাটস ইট। আমি কেন এখানে এসেছি সেটা সেটা এখন কাউকে বলতে পারবো না। শুধু উজ্জ্বল, তুমি আমার পাশে থেকো ব্যাস। রাশি, তুই এখনো চুপ করে থাকবি? তোর নামে যে যা বলবে মুখ বুজে সহ্য করবি, সব মেনে নিবি তুই এভাবে? মানতে তো ওকে হবেই বড় মা, কারণ এর কোনো উত্তর ওর কাছে নেই। মাসিমণি, ওর কথাটা ওকেই বলতে দিন প্লিজ। দিদি ভাই, এদিকে এসো, তুমি এদিকে এসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কথাটা শোনো। আচ্ছা দিদি ভাই, তুমি আমাকে নিয়ে কেন এত ভাবছো? আমি তো জানি যারা আমাকে সত্যি সত্যি ভালোবাসে, বিশ্বাস করে, তারা কোনোভাবে এইসব কথা শুনে আমাকে ভুল বুঝবে না। এই যে তুমি তুমি আমাকে ভুল বুঝছো না তো? তাহলে তাহলে অন্য কারোর কাছে কিছু প্রমাণ করার দায় আমার নেই দিদি ভাই। আমি জানি তো দিদি ভাই যে আমি কেন, কিসের জন্য এ বাড়িতে এসেছি। কিন্তু তাই বলে রাশির সমস্ত মিথ্যে অভিযোগ তুই মুখ বুজে মেনে নিবি, সহ্য করবি সব? মেনে নিচ্ছি না তো দিদি ভাই, শুধু হ্যাঁ, আমার ওদের কাছে জবাবদিহি করার কোনো ইচ্ছেটাই নেই। রাশি কোনো কাচের পুতুল নয় যে একটা টোকা মারলেই ভেঙে যাবে। আমি দেখতে চাই এরা আমাকে নিয়ে আর কত কিছু বলতে পারে, কতটা নিচে নামাতে পারে। আমি শুধু এটুকুই দেখতে চাই। রাশি, হ্যাঁ দিদি ভাই, বলুন ম্যাডাম, কি কি বলতে চান আমার ব্যাপারে বলুন, আমি শুনছি দাঁড়িয়ে। রাশি, রাশি শোন, আমি তোমাকে বারবার বলেছি মমের সাথে এভাবে কথা বলে না। মম অসুস্থ, তাই তো? তুমি এটাই বলতে চাও? কিন্তু একটু আগে অ্যাক্সিডেন্টটা কার হচ্ছিল? আমার হচ্ছিল। এটা তোমরা কেউ ভেবে দেখেছো? তোমার মমের কথা অনুযায়ী তোমার মম সবার আগে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে গেছে, তাহলে ওখানে আমি কেন পড়ছিলাম? আমার জায়গায় তো তোমার মমের ওখানে পড়ার কথা ছিল। উত্তর দাও উচিত। মাইমা, বলছি রাশি যেটা বলেছে সেটা তো ঠিকই বলেছে। বেশি বাজে কথা না বলে যদি নিজের ভালো চাও তাহলে চুপচাপ দিদিকে সাপোর্ট করে যাও, ওকে? না মানে যেটা বলেছে সেটা তো ফেলে দেওয়ার নয়। কোথায়? আমার মাথায়। Damn it, go! ওটা তোমরা কি এটা ভেবে দেখেছো যে মোবাইলটা ওখানে কোথার থেকে এলো, কে আনলো? না, আর রিটা, ধরে নিলাম আমি এই কাজটা করেছি, তাহলে মোবাইলটা আমি আমার ঘরের সামনে কেন ফেলবো? আমি তো অন্য ঘরে ফেলতাম। ভেরি সিম্পল, নিজের ঘরের সামনে ফেলে রাখলে তো আর কেউ সন্দেহ করবে না। কিন্তু রিটা, একটা কথা তো কিছুতেই আমার মাথায় আসছে না যে ওখানে মোবিলটা কি করে এলো। মানে নিজের থেকে তো আসেনি, কে ফেললো? যেই ফেলে থাকুক না কেন, সে বা তারা চেয়েছিল আমাকে চিরদিনের জন্য সরিয়ে ফেলতে। কিন্তু চাইলে কি হবে? রাশিকে এই রয় ম্যানশন বা তার নিজের শ্বশুরবাড়ি থেকে সরানো তো অত সহজ নয়। রিটা, তোমার শাশুড়ি মা এতদিন চেষ্টা করে সেটা পারলো না, আর তুমি তো মানে তুমি আমাকে ব্লেম করছো? আমি তো কিছু করিনি। সাব বাবা, আমি কখন বললাম তুমি কিছু করেছো?